হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন ফ্রেশ নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো কালকে যে বৃষ্টি হলো, তো ওই বৃষ্টির ফলে আমাদের এখানে মাঠে চাষিদের কি ধান কতটা কি নষ্ট হয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে এই বৃষ্টির ফলে চাষিদের কি ক্ষতি হয়েছে সেটা আমি মাঠে গিয়ে দেখাবো যে কেমন কি ক্ষতি হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমার 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু এবার খিরাই যাব এবং খিরাইয়েরও ভিডিও আসবে। অনেকেই বলছে যে খিরাইয়ের ভিডিও কোথায়, খিরাইয়ের ভিডিও কোথায়। তো খিরাইয়ের ভিডিও দেবো, সমস্ত কাজ কমপ্লিট, ছাতুর প্যাকেট বসানোও কমপ্লিট, সেটাও একদিন ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ধান জমির দিকে চলে আসছি। ধান জমির এই কন্ডিশন দেখো, কিছু কিছু ধান তোলা হয়ে গেছে, আবার কিছু ধান তোলা হয়নি। বৃষ্টিতে পুরো ভিজে একবারে মানে জমিতে জল দাঁড়িয়ে গেছে। আরও একটু কাছে গিয়ে দেখাবো এবং সেই দূরে গিয়েও আমি দেখাবো কি কি কন্ডিশন, যে ধানগুলো কেমন কি অবস্থায় এখন আছে এবং চাষিদের কেমন কি ক্ষতি হয়েছে। এটা হচ্ছে আমাদের জমি। আমাদের জমিটা যাই হোক জল দাঁড়ায়নি, বৃষ্টির জল দাঁড়ায়নি, কিন্তু এই ধানের আঁটিগুলো পুরো ভিজে গেছে। দেখুন একবারে ভিজে নষ্ট হয়ে গেছে। যতক্ষণ না রোদ বেড়ায় ততক্ষণ কিন্তু এগুলো শুকোবে না, এবং না শুকোলে কিন্তু খামারকেও তোলা হবে না। দেখুন ধানগুলো পুরো ভিজে গেছে। আর এই সাইডে কিন্তু এই জমিটা ধান তোলা হয়ে গেছে। এখানে দেখুন ধানগুলোকে কিন্তু এক জায়গায় রাখা হয়েছে, কারণ বৃষ্টির জন্য এত ধান তো তোলা সম্ভব নয় একদিনে, সেই জন্য কিন্তু ধানগুলো এক জায়গায় রাখা হয়েছে। আর এগুলোকে বলা হয় কিন্তু ধান জাঙি দেওয়া, ঠিক আছে? চাষিরা এগুলোকে বলে জাঙি দেওয়া। এগুলো দেখো তোমার যখন খড় ঝাড়া হয়ে যায় তখন খামারে খড়ের গাদা দেওয়া হয়, ঠিক আছে? তো সেরকম মানানেই কিন্তু এই খড়গুলোকে জমিতে মানে ধানসহ খড়গুলোকে এক জায়গায় রাখা হয়েছে, যাতে উপরের খড়গুলো ভিজবে কিন্তু নিচের খড়গুলো ভিজবে না। দেখুন উপরের খড়গুলো ভিজে গেছে, দেখলে বুঝতে পারবে এরকম ভিজে গেছে, কিন্তু ভেতরের খড়গুলো দেখো শুকনো আছে। এই দেখো, ঠিক আছে? এইগুলোকেই ধানে জাঙি দেওয়া বলে। এই দেখুন এই বৃষ্টির জন্য কিন্তু এরকম কন্ডিশন। এখানে একটা জাঙি দেওয়া আছে, ওখানে একটা দেখতেই পাচ্ছেন। প্রায় জমিতে কিন্তু সামনাসামনি ধান কাটা হয়ে গেছে, আর আমাদের ওই দূরের দিকে জমিতে কিন্তু এখনও ধান কাটা হয়নি, কারণ ওইগুলো মেশিনে কাটাবে। আর মেশিন কিন্তু আমাদের মাঠে এখনও প্রবেশ করেনি, ঢোকেনি, ঠিক আছে? এই দেখুন, আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো। আর এদিকে আমাদের শশা জমিতে কিন্তু জল দেওয়ার কথা ছিল, আর বৃষ্টির কারণে কিন্তু আর জল দেওয়া হলো না, কারণ জল হয়ে গেছে। তবুও হালকা হয়তো একটু জল দিতে হবে, তেমনভাবে কিন্তু মানে অনেক দিন পর বৃষ্টিটা হয়েছে না, সেই জন্য কিন্তু জল অনেকটা টেনে নিয়েছে, এরকম একটা ব্যাপার। আর মাঠের দিকে এসে দেখলাম যে ধান জমিতে তেমন একটা জল দাঁড়ায়নি, কিন্তু ধানগুলো ভিজে প্রচুর ক্ষতি করে দিয়েছে চাষিদের। আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম, পাশের জমিটায় দেখুন সমস্ত ধান কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা ধানের গাছ রেখে দেওয়া হয়েছে। এই ধানের গাছটাকে কিন্তু পুজো দিয়ে নিয়ে যাওয়া হবে এবং একটা যে কোনো গাছে তুলে রেখে দেওয়া হবে, কলা গাছে বা যে কোনো একটা ছোট গাছে কিন্তু রেখে দেওয়া হবে এই ধানের গাছটাকে। সাপোজ ধরো তোমার 1 বিঘে বা 2 বিঘে জমি আছে, সেই জমির সমস্ত ধান তোলা কমপ্লিট হয়ে গেছে, মানে ধানের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে লাস্টে কিন্তু তুমি এই ধান গাছটাকে একটু মাটি সহ তুলে নিয়ে যাবে পুজো দিয়ে। এখানে কিন্তু পুজো দিবে, শাঁখ বাজাবে, একটু হয়তো গঙ্গা জল ছিটে দিবে, এরকম পুজো দিয়ে কিন্তু এরকম ধান গাছগুলোকে তুলে নিয়ে যায় যে যার বাড়িতে। এরকমই কিন্তু বাঙালিদের আমাদের এখানে নিয়ম। এখানে দেখো আবার ধান কাটা হচ্ছে, এটা আমাদের কাকাদের জমি। বড় কাকু কিন্তু এখানে ধানটা কাটছে, যেহেতু বৃষ্টির কারণে ধান সমস্ত ভিজে গেছে বা ধানগুলো কিন্তু নুয়ে পড়েছে। আর ধান কাটার সময় কিন্তু ধানগুলোকে আরও নুইয়ে দেওয়া হয়, কারণ ধান কাটতে সুবিধা হয়। তবে যতটুকু দেখছি জমিতে কিন্তু জল দাঁড়ায়নি, জলগুলো সব টেনে নিয়েছে, কারণ অনেক দিন পর তো বৃষ্টি হয়েছে, শীতকালেও বৃষ্টি, তো খুবই কিন্তু ক্ষতি করে দিয়েছে। আর এই ধান কাটার সময়ই কেন জানি না বৃষ্টি সব হয়। আর এদিকে দেখো পুজো হচ্ছে, চলো একটু মন্দিরের দিকে।
এই গ্রামের এই সকালের মনোরম পরিবেশটা কার না দেখতে ভালো লাগে। তো জাস্ট অসাধারণ লাগছে। দেখুন মেঘলা ওয়েদার হলেও মেঘটাকে জাস্ট অসাধারণ লাগছে। দেখো জাস্ট দারুণ লাগছে মেঘটাকে। যখন মাঠের ভিডিও করতে আসি তারপরে দেখলাম যে এখানে কিন্তু আমাদের কালী মন্দিরে পুজো হচ্ছে, তাই ভাবলাম পুজোটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সকাল সকাল মানে ঠাকুরের দর্শন। আর ক্ষীরার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, আমার সমস্ত কাজ কমপ্লিট। আমি অ্যাকচুয়ালি এই কটা দিন ছাতু বসাচ্ছিলাম, মাশরুম ছাতু হয় না, সেই মাশরুম ছাতু বসাচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব কতগুলো কি মাশরুম লাগিয়েছি। তো আজকে একটু মাঠের দিকে আসলাম, ঠাকুরের দর্শনও একটু করে নিলাম, সকাল সকাল একটু ভালোও লাগলো। দেখা হচ্ছে কিন্তু আরও একটা নতুন কোনো ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো ততক্ষণ চ্যানেলের সাথে জুড়ে থাকো, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীরার ভিডিও আসছে।